বাংলাদেশি একসময় বাংলাদেশি সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডং। এই কেওক্রাডং পাহাড়ের চূড়ায় যেটা আছে একটা পুরাতন মাইল ফলক এবং অনেক পুরাতন স্টোন। মেঘের রাজ্যে দুই চাকা কেওক্রাডংয়ের চূড়ায়। শহরের চেনা কোলাহল, ট্রাফিক জ্যাম আর চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পেতে দুই চাকাই আমার একমাত্র ভরসা। কিন্তু এবারের লক্ষ্যটা সাধারণ কোনো হাইওয়ে ছিল না, লক্ষ্য ছিল বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ চূড়া মেঘের বাড়ি কেওক্রাডং। ভোরবেলার কুয়াশাচ্ছন্ন আলোতে যখন বাইকের ইঞ্জিনটা স্টার্ট দিলাম, বুকের ভেতর তখন অদ্ভুত এক উত্তেজনা। রুমা বাজার পার হতেই চিরচেনা সমতল রাস্তা হারিয়ে গেল। সামনে তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে বান্দরবানের মেঘ পাহাড়ের দল, আর চাকার নিচে খাড়া চড়াই উতরাই। ট্রেইলের চ্যালেঞ্জ। বগামুখ পাড়া পার হওয়ার পর আসল পরীক্ষা শুরু হলো। কোথাও ফার্স্ট গিয়ারে দিয়ে পুরো শক্তি দিয়ে বাইক ধরে রাখতে হচ্ছে, ইঞ্জিনের গর্জন যেন পাহাড়ের নীরবতাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ঝিরিপথের ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল, তখন ক্লান্তি নয় বরং এক চরম রোমাঞ্চে শরীর শিউরে উঠছিল। শুনশান পাড়ার সেই জাদুকরী রূপ। পথের ক্লান্তি ভুলিয়ে দিতে পাহাড় নিজেই যেন তার রূপের ডালি সাজিয়ে বসেছিল। যাওয়ার পথে শুনশান পাড়ার সেই আদিম শান্ত রূপ দেখে কিছুক্ষণের থমকে যেতে হলো। মেঘেরা তখন পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসছে, ঠিক যেন তুলোর সমুদ্র। পাহাড়ি বুনো ফুলের গন্ধ আর হিমেল হাওয়া এসে ছুঁয়ে গেল মুখ। মনে হলো এই প্রকৃতির কাছে আমাদের শহুরে অহংকার কতখানি তুচ্ছ। চূড়ান্ত বিজয়, কেওক্রাডং সামিট। অবশেষে সব বাধা, ক্লান্তি আর ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে যখন বাইক নিয়ে কেওক্রাডংয়ের চূড়ায় পৌঁছালাম, তখন দুপুরের সূর্য মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। বাইকটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে যখন সাইনবোর্ডের সামনে দাঁড়ালাম, তখন এক অবর্ণনীয় আনন্দ গ্রাস করল। চূড়া থেকে চারপাশের পাহাড়ের যে ল্যান্ডস্কেপ চোখ জুড়িয়ে দিচ্ছিল, তা কোনো ক্যামেরায় বন্দি করার মতো নয়। দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের ঢেউ, আর তার ওপর ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। সেখানে দাঁড়িয়ে মনে হলো এই অ্যাডভেঞ্চার শুধু একটা রাইড ছিল না, এটা ছিল নিজের ভেতরকে জয় করার এবং প্রকৃতির একদম কাছাকাছি গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার এক মহাকাব্য। এখন চোখে লেগে আছে সেই মেঘের সমুদ্র, আর কানে বাজছে পাহাড়ি বাতাসে আমার বাইকের গর্জন। কেওক্রাডং সামিটের এই স্মৃতি হৃদয়ে খোদাই করা থাকবে আজীবন। বান্দরবান শহরের একটি সুন্দর জায়গা সংসান পাড়া। তো সংসান পাড়াটা আসলে কোথেকে আসলো একটু বলি, যে বান্দরবান থেকে রুমা এক সময়কার সর্বোচ্চ পাহাড় ছিল কেওক্রাডং। আর এই কেওক্রাডং পাহাড়ের পাদদেশে বলতে 5 কিলোমিটার পথ কেওক্রাডং থেকে নিচের দিকে যে পাহাড়টা চলে গেছে বা পাহাড়টা অবস্থিত, এটা হচ্ছে সংসান পাড়া। আর কেওক্রাডং এর এখান থেকে সুংসাং যেতে প্রায় 5 কিলোমিটার রাস্তা। এর মাঝে পরে হচ্ছে পাসিং পাড়া, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইস্ট, সবচেয়ে উঁচুতে যে গ্রাম বা পাড়া, এটা পাসিং পাড়া। তো এই সুংসাংয়ে যেতে একটা হচ্ছে ডাউনহিল, নামার সময় ডাউনহিল থাকে আর ওঠার সময় আপহিল। তো এই রাস্তাটা মূলত অনেক বাইকার গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলে, অথবা উপর থেকে রাস্তাটা দেখে একটু মনে ভয় ঢুকে যায়, এই জন্য অনেকে ওঠার সময় বাইক নিয়ে পড়ে যায়। আসলে এটা কোনো ব্যাপারই না, আপনারা যার যে লিমিট অনুযায়ী এখানে বাইক রাইড করবেন। উপর থেকে রাস্তা দেখলে ভয় পেলে হবে না, আপনি কনফিডেন্সলি আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক ধরে এবং হাত এবং পায়ের হালকা ব্রেক ধরে আস্তে আস্তে নেমে যেতে পারবেন, কোনো ব্যাপার না। আর আপহিলের সময় আপনার বাইকের পাওয়ার অনুযায়ী বা টর্ক অনুযায়ী আপনি 2 নাম্বার অথবা 1 নাম্বার গিয়ারে দিয়ে একদম নিচে থেকে 1 নাম্বার গিয়ারে দিয়ে উঠে আস্তে আস্তে উঠে যেতে পারবেন। বাঘগুলা দেখে কনফিডেন্স হারালে চলবে না, একদম ইজিলি উঠে যেতে পারবেন। তো আমরা হচ্ছে ময়মনসিংহ থেকে গিয়েছিলাম। তো ময়মনসিংহ থেকে আমরা যখন যাই, রুমা থেকে আমরা গাইড নিয়ে যাই।
আর রুমা থেকে প্রত্যেকে গাইড নিতে হয়। গাইড দুইভাবে নিতে পারবেন, একটা হচ্ছে গাইড থাকা খাওয়ার খরচ আর বাইক খরচ সহ। তো আমরা বাইক খরচ সহ নিই, গাইড আলাদা বাইক নিয়েছিল। তো আপনারা চাইলে গাইডকে আপনি পিছনে বসে পিলিয়ন হিসেবে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাইক ভাড়াটা 2000 টাকা, এটা দিতে হবে না গাইডকে। নর্মালি হচ্ছে গাইডের পিছনে প্রায় হচ্ছে 4500-5000 টাকা খরচ হয়ে যায় আপনি বাইক সহ নিয়ে গেলে। আর গাইডের বাক্স 2 চাকার ডানায় কেওক্রাডং থেকে শুংশাং পাড়া। পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথ, মেঘেদের সীমানা। গতি আর সাহসে ছুটে চলে বাইক, পথ নেই অজানা। ইঞ্জিনের গর্জন আর বাতাসের শাসা গান। সবুজ পাহাড়ের ডাকে চঞ্চল হলো আজ প্রাণ। থানচি কিংবা রুমা ফেলে চড়াই পারি। মেঘের রাজ্যে দিতে হবে আজ আমাদের পারি। চাকার নিচে পাথরের ট্রেইল, বুক ভরা উত্তেজনা। কেওক্রাডংয়ের চূড়া ছোঁয়া, এ তো শুধু স্বপ্ন না। চূড়ায় দাঁড়িয়ে দেখা যায় এক অপরূপ নীল আকাশ। ক্লান্তি জুড়িয়ে দিতে বয়ে যায় হিমেল বাতাস। নিচে সুসংবাদ নিয়ে দাঁড়িয়ে সবুজ পাহাড়ের সারি। প্রকৃতির এই রূপের কাছে মনকে সঁপে দিতে পারি। তারপর পথ চলা সেই দুর্গম শুংশাং পাড়ার পানে। বুনো প্রকৃতি সুর মেলায় বাইকারের মনের গানে। পাহাড়ি ঝিরি আর মেঘের চাদরে ঘেরা সেই গা, যেখানে থমকে দাঁড়ায় শহুরে জীবনের স্বপ্না। 2 চাকার ডানায় চেপে পাহাড় করলাম জয়। প্রকৃতির বুকে মিশে গিয়ে কেটে গেল সব ভয়। কেওক্রাডং আর শুংশাং পাড়ার স্মৃতির ক্যানভাসে অফিসিয়ালি এই অ্যাডভেঞ্চার অমর রবে হৃদয়ের নীল আকাশে। বাই আমরা এই পথে গেছিলাম মাউন্টেন ভিউয়ে। শুনশাং পাড়া একটা পথে সমুদ্র সুন্দর। আমরা যদি একটু ভিতরে যাই দেখি একটু আছে কিনা। কটেজ বলতে আর কি, লোকাল যারা তারা থাকে। এই যে সুন্দর জায়গা, চমৎকার। সাগর, সাগর মোবাইলটা ধরতে পারবা?